করে কেমন লাগলো প্রথম দিন? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। কিছু অসুবিধা হয়েছে? অসুবিধা প্রথম দিন হয়েছিল, তবে এখন সব ঠিকঠাক আছে। খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার কিরকম ছিল? খাওয়াটা খুব অত্যাধুনিক ছিল। কি ছিল খাবারে? প্রথম দিন ছিল হচ্ছে ডাল, তারপর সে আলু ভাজা, সবজি বিভিন্ন রকমের ছিল। আর ডিমের কারি, আর ডিমে, হ্যাঁ অবশ্যই ডিমের কারি ছিল। রাতের মাংস ছিল। তারপর হ্যাঁ রাতে হচ্ছে মাংস ছিল। হ্যাঁ ওটা দাও, সন্ধ্যাবেলা বলছি দাঁড়া, সন্ধ্যাবেলা কথাটা ভাবতে দে। সন্ধ্যাবেলা চা ছিল, সন্ধ্যাবেলা হচ্ছে ব্ল্যাক টি এবং হচ্ছে দুধ, মানে দুধ চা ছিল। তবে এখন হচ্ছে আমরা হচ্ছে দুধই প্রেরণ করেছিলাম। তারপর হচ্ছে অনেকে যা প্রেরণ করেছে। সন্ধ্যাবেলা হচ্ছে ব্ল্যাক টি ছিল এবং হচ্ছে মিল্ক টিও ছিল। যেটা প্রশ্ন সেটা নিয়েছি, আমরা ব্ল্যাক এই মিল্ক টি নিয়েছি। আর তারপর হচ্ছে পকোড়া, আর রাত্রে হচ্ছে চিকেন, যে রুটি দিয়ে খেয়েছে, আমরা ভাত দিয়ে খেয়েছি। শুধু চিকেন, আর কিছু ছিল না? হ্যাঁ ভাত ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, আবার পেঁয়াজ বলতে হবে নাকি? কিছু মনে করতে অনেক ভালো যাবে। এবার মনে করে ডিম আবার চকলেট বোম আনতে পারতেন, বুড়িমার চকলেট আমরা ফাটাতাম সন্দেহ করতে। শাই ক্যামেরার সামনে আর কি বলবো। আর হচ্ছে খেয়েছি, রেয়েছি, ঘুমিয়েছি। ঘুমটা হয়নি কারণ আমার পাশে ওই ছেলেটা বসেছিল, শুয়েছিল, ঘুমোতে দেয়নি। আর কি বলবো, কে ছিল ও ছিল দুটোই, কিন্তু সেটার সাথে আমার ছোটবেলাতেই কোনোদিন আর কি ঠিকঠাক হয়নি। সেটা ভারী বদমাস। আর কি বলবো, দেখা হয়েছে 2 বছর। ওসে দেখা হয়েছে 2 বছর। ওসে দেখাই হয়েছে 2 বছর ছোটবেলা। তোর ওকে 2 বছর ধরে চিনিস তুই? ওকে 2 বছর ধরে চিনিস তুই? কি বলে তোর ক্যামেরা গেছে তোর দিকে। আমি কিছু বলবো? কি বলবো? কিছু বল। কেমন এক্সপিরিয়েন্স ছিল তোমার? এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমাদের 8 জনের মধ্যে একটি কাপেল, একটি মেয়ে। কোনো প্রবলেম এখনো পর্যন্ত? না, কোনো প্রবলেম নেই। টিমটা কি রকম? টিমটা খুব সুন্দর, সবাই কোঅপারেট করে, আর এখনো পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। শারীরিক সমস্যা? না, সব গুড। ঠিকঠাক আছে। সোমেন, খুব দারুণ ট্যুর হয়েছে। আগে জ্যাকেটটা কেমন আছে বলো? জ্যাকেটটা তো অসাধারণ, দারুণ হয়েছে। ঠিক আছে, এটা মল্লিক ভাই। দেখিনি যাবো। দারুণ সুন্দর হয়েছে, ঠান্ডা মানছে, খুব ভালো। ঠিক আছে, ট্যুরটা দারুণ হয়েছে। ঠিক আছে, প্রথম দিন আমরা যে ধরতিতে এলাম, তারপরে সেকেন্ড ডে আজকের দিনটা আমরা ধরতি থেকে থেকে আমরা তুমলিং এলাম। অসাধারণ ভিউ। প্রথম কথা যেটার জন্য আমাদের আসা, যে কাঞ্চনজঙ্ঘা শিপিং বুদ্ধটা দেখতে পারবো না, এটা আগে থেকেই জানতাম যে ফগ থাকবে, কিন্তু সত্যি কথা যেইটার জন্য, যে স্প্রিং সিজন যে বিউটিটা, রোডোডেন্ড্রনের যে জায়গাটা, আজকে সত্যি কথা বলতে কি সেটা অসাধারণ পেয়েছি। পুরো গোটা রাস্তা রেড কার্পেট, যেন মনে হচ্ছে রোডোডেন্ড্রন ফুল পুরো বিছিয়ে দিয়েছে, তার উপর দিয়ে আমরা ট্রেক করে এলাম। এই অভিজ্ঞতা জীবনে, সত্যি কথা বলতে কি জীবনে কেউ না কেউ জীবনে পারলে পরে একবার সান্তাফুর ট্রেক করবে অবশ্যই। মার্চ এপ্রিলে সংস্থাটার নাম কি, ভবঘুরে। অবশ্যই ভবঘুরের সাথে ট্রেক করবে, সেটা একটা সবচেয়ে বড় কথা। ঠিক আছে না, কারণ এই জন্য ভবঘুরের সাথে A to Z সমস্ত কিছু দেখভাল থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, একটা বন্ধুর মতন সাথে থাকে এবং খুবই ভালো। ঠিক আছে, সব দিক অন্ততপক্ষে দেখে। আমাদের ট্রেক খুব ভালো চলছে। আজকের একটা দিন হলো, আরও 3টে দিন কন্টিনিউ ট্রেক চলবে, তারপরে আমরা কলকাতা ব্যাক করব। কিন্তু এই অভিজ্ঞতাটা আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, কালকে রোডোডেন্ড্রন খেয়েছে, এরা হয়নি। দাদা নাক ডাকায়। কানে তুলো, এটা তুলো পাওয়া যায়, কানে তুলো দিতে হবে। ওই জন্য আজ রুমটা আলাদা, পরবর্তীকালেও তাই হবে।
আজই হবে তো আরেকবার হ্যাঁ আজকেও হবে একবার। দেখতে হবে কোথায় পাওয়া যায় এবার জিজ্ঞেস করতে থাকবে নিশ্চয়ই রোডও তো থাকবেই চলো খাবারটা আসুক পিটা ভালো লেগেছে কেন এই না এই বালতি কি আছে? ইনি বালতি কি আছে? কি আছে হ্যাঁ হ্যাঁ বাকি আছে বড় কন্টেন্ট ক্রিয়েটার বলো 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 10 লাখ ফলোয়ার 10 লাখ এই না 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 10 লাখ হলে আমি হাতে এক্ষুনি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াতাম তো দোস্ত दोस्त दोस्तों आज हम लोग आए हैं अब हम सीखेंगे ठंड में कैसे बचे आपको आर्टेड कंटेंट क्रिएटर आर्टेड এক্সপিরিয়েন্স খুবই বাইরে ছিল লাস্ট নাইটে ডাক্তার কাছে ঘুমায়নি লাস্ট নাইট ছিল না তো ফার্স্ট নাইট বলে ঠিক আছে তা কাল থেকে এখন হাগিনি খুব জোরে পেয়েছি খাওয়ার পরে যাবো আমি যাবো আমি আগে যাবো ভাই ওই জন্য জিজ্ঞেস করলাম যে গরম জলটা আছে তো ওখানে লাল হয়ে যাবে টিস্যু আছে তো তোর কাছে টিস্যু তুমি টিস্যু ব্যাগটা বের করতে হবে এখন আমাদের তো বসে আছি 10 মিনিট ধরে খাবারটা এখন আসলে কিছু খিদে পাচ্ছে আমাদের গরম করছে গরম খাবার বাকি খাবার না আসলে কন্টেন্ট বেরোচ্ছে না বলতে খাবো তখন কন্টেন্ট এমনি বেরোবে তাই দাদু হ্যাঁ খাওয়া খেলে রেস্ট নিয়ে মানে খেয়ে হেগে তারপরে বেরোবে খেয়ে আগে একটু রেস্ট নেবো তারপরে একটু চাপ দেবো দিলে আপনি বেরিয়ে আসবে পাপড় সবজি খাবার আমাদের চলে এসছে খুবই সুস্বাদু দেখে মনে হচ্ছে ভাতটাও সাজিয়েছে খুব সুন্দর